আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমার উত্তর হচ্ছে কোনো উত্তর নেই। কারণ বাণিজ্যের সাথে বিমানের আমার জানা মতে কোনো সম্পর্ক নাই। বাণিজ্য একটি রেগুলেটরি একটা পলিসি ডিপেন্ডেন্ট একটা প্রতিষ্ঠান, বাণিজ্য মন্ত্রণালয়, আর বিমান একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। সো দুই জিনিস। আমি গতকালই এই দায়িত্বটা অর্পিত হয়েছে আমার উপরে। আমি এখনও জিনিসটা বুঝে উঠিনি, সো আমি এই ব্যাপারে আসলে কোনো কথাই আপনার প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো না। দ্বিতীয় প্রশ্নের ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলেছেন 8 মাসে আমাদের বাণিজ্য ঘাটতি 4 মাস কমেছে, সামগ্রিক বাণিজ্য ঘাটতি। আমি আসলে এই ব্যাপারটা এইভাবে নির্দিষ্ট করিনি, সো আমি খুব স্পেসিফিক্যালি বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে এটা একটা গতিশীল বিষয়। সো বছর শেষে যে কি দাঁড়াবে আমাদের, আপনারা জানেন যে রমজান কেন্দ্রিক আমাদের প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে এবং আমাদের জ্বালানি পণ্যের দাম কিছুটা বাজারে কমেছে, আন্তর্জাতিক বাজারে। এই কারণে একটা সাময়িক দেখা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের তো বাণিজ্য ঘাটতি রয়েছেই। যদি আপনি আমাদের টোটাল এক্সপোর্ট এবং ইনপোর্ট দেখেন, আমাদের এক্সপোর্ট হয়তো বা $50 বিলিয়ন, কিন্তু ইনপোর্ট 80 থেকে 90 বিলিয়ন ডলার। সো এটা আসলে সামগ্রিকভাবে কমার কোনো সুযোগ আমি দেখছি না। সো আমরা এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে অফসেট করি? একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের যে বিদেশে যারা আমাদের কর্মী বাহিনী এই তপ্ত বালুতে কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে ওনাদের অর্জিত যে আয়টা দেশে পাঠাচ্ছেন, মাশাল্লাহ ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশ থেকে যেহেতু মুদ্রা পাচারের যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে মুদ্রা পাচার হতো, সেই মুদ্রা পাচারের চাহিদা এখন আর দেশের থেকে নেই। এবং ওনাদের নিজস্ব আগ্রহে এবং দেশের উপকারের স্বার্থে ওনারা যে ওনাদের অর্জিত মানে অসম্ভব, আমি বলি যে ওনারা বাংলাদেশের অক্সিজেনও গ্রহণ করেন না, ওনারা এবং সম্পূর্ণ আয়টাই দেশে পাঠান এবং ওনারা যেভাবে আয়টা পাঠাচ্ছেন এতে দেশের যথেষ্ট উপকার আসছে। এবং এর বিনিময়ে আমাদের যে বাণিজ্য ঘাটতির যে রপ্তানি এবং আমদানি ব্যয়ের যে বাণিজ্য ঘাটতির একটা বড় অংশ পূরণ করে হচ্ছে আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে। তো সামগ্রিকভাবে বছর শেষে কি নাম্বার দাঁড়ায় এই ব্যাপারে আমি এখনো সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি না। যে 10% শুল্ক আরোপ করা হয়েছে, এই 10% ব্ল্যাঙ্কেট মানে চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে। অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না। এবং আমাদের একটা প্রতিযোগী দেশ হচ্ছে চায়না, যার উপরে 100%-এর উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং চায়না আমাদের থেকে অনেক বেশি বড়। তো সেই ক্ষেত্রে আমরা উল্টো মনে করি যে আমাদের দেশে কিছু অর্ডার আরও বাড়তি আসবে বলে আমরা বিশ্বাস করি। সেই ব্যাপারে আমরা বলতে যে ইন্ডাস্ট্রির সাথে যারা সংশ্লিষ্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং মানে স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওনারা কনফিডেন্ট যে এটা ওনাদেরকে কোনো ধরনেরই কোনো ইম্প্যাক্ট করবে না।